এখন। আমরা এরপর বেরোলাম, এরপর যাচ্ছি। কোথাকার কিং। গল্প তো অনেক কিছু আছে, কিন্তু এখন গল্প করতে আজকে সারাটা দিন আমার পার্লারেই কেটে গেল। অনেক কাজ বাকি ছিল বাড়িতে, তো সেই কাজগুলো এখন আমি এত রাতে করছি, এখন 2টো হয়তো বাজে, তো এখন করছি। তো আমি এখন এইখান থেকে বের করছি, এটা আমি অর্ডার করেছিলাম, 2টো এসেছে। এখন আমি রেডি করছি, কারণ কালকে মেকআপ করবো, তো তাই জন্য সব কিছু আগে থেকে রেডি করে নিচ্ছি। এটা আই মেকআপের জন্য আলাদা করে রাখলাম, আর এটা বেস মেকআপের জন্য আলাদা করে রাখলাম, দুটোই। এখন সব গুছাগুছি চলছে। ওখানে প্রচুর নোংরা আছে, খালুজি নোংরা করে। তো তাড়াতাড়ি রুমটাকে ক্লিন করে আবার সকাল সকাল উঠতে হবে, কালকে যেহেতু ঈদ, তো তাড়াতাড়ি করে নিই। ঘটনা ঘটে গেল, এটা এর আগে আমি যখন সাজাতে গেছিলাম তখন একটা বোতল ভেঙেছে আমার ডিকিতে, গাড়িতে ছিল। আর আজকে আমি কালকে ঈদের জন্য কিছু শ্যুট করছিলাম, তো আবারও আমার হাত থেকে আর একটা বোতল গেল। তো আমরা এখন কি কি পরবো সব কিছু বের করে দেখছিলাম। এই যে মুস্কান এখানে আছে, আর দেখো রুমটা আমি ক্লিন করেছি, দিয়ে আবার সব কিছু বের করেছি, যে সব কিছু যা যা লাগবে আমাদের। এই যে হ্যাঁ, সব বের করে নিয়েছি, কালকে পড়তে হবে। আর কটা বাজছে তোমরা দেখে নাও, 2:02। এরপর আমাদেরকে ঘুমাতে হবে। তো আমার এই ড্রেস তোমাদের দেখাই, এটা হলো আমার একটা ড্রেস, আর এটা একটা, এখানে একটা আছে। আমরা এখনো ঘুমাইনি, জেগে আছি। আর এখানে আমি জাহিরের পাঞ্জাবিটাও বের করে রাখছিলাম, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে, ওকেও তাড়াতাড়ি করে রেডি হতে হবে, তো তাই ভাবলাম সব কিছু বের করে রাখলে অনেক সুবিধা হয় আর কি। একটা পাঞ্জাবি আছে, তোমাদের তো দেখানো হয়নি, তো দেখাই চলো। এই পাঞ্জাবিটাই নিয়েছি আমরা, বের করে রাখছি, কালকেও সকালে পরে নামাজ পড়তে যাবে, বের করে রাখছি এখন এটা। আর জুতোটা তো তোমাদের দেখিয়েছি, জুতোটা এখন বের করে রাখলাম, নামাজ পড়তে হবে। আর টুপিটা আমি এখন পরে আছি, আমি এগুলো রেডি করে রাখলাম ওর পরবে বলে। গুড মর্নিং এভরিওয়ান, এখন জাহির রেডি হচ্ছে, ও যাচ্ছে নামাজ পড়তে। আর সবাইকে ঈদ মোবারক, সবাই খুব ভালো করে ঈদটা কাটাও। একটু সাবস্ক্রাইবারদের কিছু বলে দাও। না, ঈদ মোবারক বলবে না? হ্যালো ঈদ মোবারক গাইস। হেডফোন হলো, ও এখন নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেল, যাও এলাম তাহলে, টাটা। সরো, জাহিরকে এখন খেতে দিলাম, ও খাবে, বসো। তো আমি এখন এই ড্রেসটা পরবো, এই ড্রেসটা খুবই সুন্দর, হাতটা এত বড়, তো এইটা পরবো। আর এটার মধ্যে কোনো দুপাট্টা ছিল না, আমি সেটা পার্সোনাল কিনেছি, এটা দেখতে পাচ্ছ। আর মুস্কান পরবে এটা, মুস্কানের এটা 3 পিস, খুব সুন্দর। তো চলো এখন এগুলো আমরা পরে তারপর আবার আসি। তো আমি এখন রেডি হচ্ছি, সপারেলের এই ময়েশ্চারাইজারটা মাখবো এখন। এই যে ড্রেসটা দেখছো, এটা হলো বড় মার তরফ থেকে আমাকে ঈদের জন্য দিয়েছে, এটা আমি পছন্দ করে নিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। এখানে আমি আর মুস্কান রেডি হচ্ছিলাম, কিছু শ্যুট করব, কিছু পিকচার্স ক্লিক করব, তারপর সবাইকে সালাম দিতে যাব। তো এই জায়গাটায় জাহির আমাদের ভিডিওটা নিয়ে দিচ্ছিল।
ফাউন্ডেশন নিয়েছি এখানে, দেখতে পাচ্ছ। আর রেডি হবো, ফাউন্ডেশন মাখবো। সকালের লুকটা আমরা দুজনাই অনেক সফটের মধ্যে রেখেছি, যতটা পরিমাণ কম করে অ্যাপ্লাই করা যায় ততটাই করেছি, কারণ এতটাই গরম, গরমে বেশি মেকআপও ভালো লাগে না। আমি রেডি হয়ে গেছি, এরপর আমার ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি। আর আজকে আমি এই গানেরটা বলছি, তোমাদের দেখিয়েছিলাম। চলো ফাইনাল লুকটা দেখাচ্ছি। এটা হলো আমার আউটফিট, কেমন লাগছে তোমরা জানিও, একবার তোমাদের দেখিয়ে দিই। এই দেখতে পাচ্ছ হাতটা খুবই সুন্দর, ড্রেসটা তার সাথে বড় ঝুমকো পরেছি আমি। আর এই হলো, ব্যাস। কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু দ্য নিউ ব্লগ। তো তোমাদের কেমন লাগছে আমার পুরো লুকটা অবশ্যই কমেন্টে জানিও। আর সবাইকে জানাই ঈদ মোবারক, সবাই খুব ভালো থেকো, ভালো করে ঈদটা কাটাও। আর এরপর তোমরা তো দেখতেই পেলে, তো আমরা এই জাস্ট রেডি হলাম, এরপর যাবো ব্রেকফাস্ট করতে। এখন আমরা খাইনি, তো চলো এখন যাওয়া যাক। আর এই যে আমার মুখে ঘামটা দেখছো, এটা শুধুমাত্র গরমের কারণে হচ্ছে, কারণ আমার রুমের এসিটা খারাপ, তারপর দুটো ফ্যান চালিয়েছি, বাট এখন তো ব্লগ করছি তাই আমি ফ্যানগুলো অফ করে রেখেছি তোমাদের সাথে কথা বলবো বলে, নালে তোমরা তো শুনতে পাবে না। তো তাই জন্য তো চলো এই আজকের দিনটাকে স্টার্ট করি। আর কোথায় কোথায় যাচ্ছি সবটাই তোমাদের এই ব্লগে দেখাবো। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এদিকে মুস্কানকেও দেখাচ্ছি, এরকম মুস্কানের পুরো লুকটা, ওকে কেমন লাগছে জানিও, খুব সুইট লাগছে। এত গরম গাইস, আমরা পারছি না সত্যি বাবা। তো আমাদের দুজনের লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর আমাকে কালার করে কেমন লাগছে সেটা তোমরা জানাবেই। চলো দিনটাকে স্টার্ট করি। আর আজকে কোথায় যাচ্ছি, মায়ের বাড়ি যাব একবার সালাম দিতে, তারপর বড় মার বাড়ি যাব। তো কার বাড়িটা আগে যাব ঠিক বলতে পারছি না, বাট চলো। আর এখন আমি নিচে যাচ্ছি, আমরা ব্রেকফাস্ট মানে নাস্তা আনতে যাচ্ছি। তো চলো এখন খাবারটা আনতে যাই। হ্যাঁ তো চলো, কিছু বল। সরি সবাইকে ঈদ মুবারক সবাইকে, সবাই খুব ভালো থেকো, চলো আর সবাই এনজয় করো একদম। তো এখন আমরা নিচে এসেছি, মাকে একসাথে আমরা দুজনে সালাম দেবো। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সালামি। তো তোমাদের দেখানোই হয়নি কি কি হয়েছে। পরোটা আছে, মাটন কষা, পায়েস, সিমাই, অনেক কিছু বানানোর প্ল্যান ছিল, বাট আমি বললাম সারাটা দিন আমার পার্লারেই চলে গেছে, তো একই প্লেটে নিয়ে নিলাম আমার আর মুস্কানের। জাহির তো নামাজ পড়ে এসেই তারপর ওকে খেতে দিয়েছিলাম, তারপর রেডি হয়ে আমরা খেতে এসেছি। তো আমি নিয়ে নিয়েছি যা যা লাগবে আমার। চলো এখন এটা নিয়ে উপরে যাই। নিচে রে ডিপে আর রাখিনি তো। তো এই কিউইর জুসটা খাচ্ছি, এত গরম, মানে আমার ঘরে আমার এসিটা কাজ করছে না, দুটো ফ্যান চালিয়েছি। কি রিফ্রেশ লাগছে। তো ব্যাপারটা হচ্ছে এতটাই গরম, তোমাদের দেখাচ্ছি আমার রুমের অবস্থাটা এই মুহূর্তে কি হয়েছে। এসি চলেনি, ফ্যান চলছে একটা, আর এদিকে একটা ফ্যান চলছে, দুটো। তো দুটো ফ্যান চালিয়েছি, এত গরম মানে বলে বোঝানো যাবে না। আমার এসিটা একটু খারাপ হয়ে গেছে, এটাই ব্যাপার। তো এই জাস্ট আমরা খেয়ে উঠলাম। তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, কোথায় কোথায় যাচ্ছি সালামি দিতে। তো কোথায় কোথায় যাচ্ছি সালাম দিতে, সবার বাড়ি যাব। সালামি তো বলে সালাম, সালামি দিতে বলেছো, সালামি মানে সালামিটা সরি, না না না, আমি সালাম দিতে আছি, সালামি নেব। তো চলো এখন কোথায় যাব তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে, তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এদিকে মুস্কান আছে, কেমন গরমটা বল। আমরা তো চুলটা মানে খুলে রেখেছিলাম, আমরা গরমে জাস্ট পারছি না। একবার যদি এই ফ্যানটা বন্ধ করা হচ্ছে তাহলে এত পরিমাণ ঘেমে যাচ্ছি, মানে বলে বোঝাতে পারবো না, প্রচুর গরম। তো
তোমাদের তো বললাম যে মায়ের বাড়ি আর বড়মার বাড়ি যাব সালাম দিতে আর কি। তো এরপর আমরা বেরোচ্ছি, আর আমরা ঘুমিয়ে গেছিলাম আমি আর মুস্কান, জাহির একটু বাইরে গেছিলো। তো এখন আমরা যাচ্ছি, আর এত গরম আজকে যে জাহির তো পাঞ্জাবি পরে থাকতেই পারছে না, ও খুলে দিয়েছে। আর আমি ভাবছি যে চুলটা বেঁধে নেব, মানে অনেকটাই গরম, মানে চুল খুলে রাখতে পারছি না। তোমরা মুখটা দেখেই বুঝতে পারবে যে ঘেমে যাচ্ছি, তারপরে এত গরম লাগছে। তো চলো এখন বেরোনো যাক, আর যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো জাহির এখন রেডি হচ্ছে, ও পারছে না একদম, খানা হয়নি। এই যে আমার রুমটা ক্লিন করে নিয়েছিলাম, তারপর এই যে দেখতে পাচ্ছ আর ক্লিন নেই, মানে আমি আর মুস্কান যাতা অবস্থা করে দিয়েছি। তো চলো এখন বেরোনো যাক। জনি ব্ল্যাক হয়ে গেছে, দেখতে পেয়েছো? তো জাহির এখন রেডি হয়ে গেছে। এই হলো আমার রুমের অবস্থা। এখন আমরা এই জাস্ট বেরোলাম, তো আমরা এরপর বেরোলাম, এরপর যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, খোল খোল, এটা খোল, ঢুকে পা। চলো হবে। আচ্ছা বলছিস তো। তো আমরা বেরিয়ে গেছি, এরপর যাচ্ছি। প্রথমে আমরা ডিসাইড করলাম মাদের বাড়ি যাওয়ার, তো মায়ের বাড়ি যাচ্ছি আগে। তো মারা বেরিয়ে যাবে, মানে মারা শেষদের বাড়ি যাবে গোদাতে, মানে টুসুদের বাড়ি। তো তাই জন্য ভাবলাম যে আমরাই চলে যাই আগে, মাকে দেখা করে তারপর বড় মার বাড়ি যাব। এটাই চাইছিলাম। তো কিছু গল্প করতে করতে চলো, কিছু গল্প শোনাও। গল্প তো অনেক কিছু আছে, কিন্তু এখন গল্প করতে ভালো লাগছে না, খুব গরম এই পড়ছে। রাস্তাটা খুব সুন্দর সাজিয়েছে, বাট এটা এখন দেখা যাবে না। রাতের মধ্যে যখন এদিকে আমরা যাব, তখন আমি অবশ্যই দেখাবো রাস্তাটা, খুব ভালো লাগছে। বর্ধমানের সেরা এটা। হ্যাঁ, এখানটা খুব সুন্দর সাজিয়েছে। তুই থাকতো না আমার মাঝে ফোনটা। এখানে আছে মুস্কান, এখানে আছে। ভালো লাগছে বেরিয়ে, মানে বাড়িতেই ছিলাম তো সকাল থেকে, তাই এখন বেরিয়ে খুব ভালো লাগছে। তো চলো এখন যাওয়া যাক। চলো যাওয়া যাক। তো আমাদের এইটা প্রথমবার এই যে মেলা হচ্ছে আমাদের পাড়াতে, এই দেখতে পাচ্ছ, কোনোদিন হয় না, তাই এটা একটু ক্যাপচার করলাম। প্রথমবার আমার বাপের বাড়ির পাড়াতে মেলা, ভাবা যায়? তুমি ঢপে কাশছো নাকি? আমার কথা শুনে না কাশি উঠে গেল? না, কাছে উঠে গেল সেই হ্যাঁ। মুস্কান না বেরোতে পারলে তো একদম ভালো লাগে না ওকে, তো বের করলাম, ও খুব হ্যাপি, তাই তো? ও মাই গড, এগুলো কোথাকার কিং। ওপেন কিং ঘুরে বেড়াচ্ছে। আমি সব রাজ্যের কিং দেখেছি, কিন্তু এটা কোন রাজ্যের কিং? এটা হলো খাগড়াগড়ের কিং। ক্যাপচার কর। ওর পায়ের বুটটা ক্যাপচার কর। মনে হচ্ছে খেলতে যাচ্ছে। না। তো ঢুকে গেছি আমরা আমাদের পাড়াতে। তোমার শ্বশুর বাড়ি গিয়ে কেমন লাগছে বলো? হে গাইস, এই হাতে না, আমরা দেখতে পাবো এদিকে বললে উল্টি। তো আমরা এলাম, বাবা এই কাঠটা এত নিচে পাবো কি জানি, তাই তো আলু জিত বেলটা বাজলো। কত নরম হবে। চলে এলাম মাদের বাড়ি, খুব ভালো লাগে। কথা বলছি ভালো লাগে, সেটা খোলাই রাখ। মা মা ওরে বাবা রে নানি, চলো ভিতরে চলো। এ মুস্কান দাঁড়া, হ্যাঁ ঘুমিয়ে গেছে। তো নাস্তা খেতে খেতে বোর, তাই তরমুজই কাটলাম। তো চলো একটু লাইটটা। মা, আব্বু, মুস্কান, জাহির, আমি গল্প করতে করতে হঠাৎ দেখি যে জাহির ঘুমিয়ে পড়েছে।
তো ওকে উঠালাম না আর। তো আমরা মাদেরকে সালাম দিয়ে দিয়েছি, এখান থেকে বেরোলাম। আবার আমাদের প্ল্যান চেঞ্জ, মানে বড় মা তো এই সময় হয়তো একটু রেস্ট করবে, তাই ভাবলাম যে দিদিদের বাড়ি যাই, মানে গোদাতে টুসুদের বাড়ি। তো চলো এখন টুসুদের বাড়ি যাওয়া যাক। টুসুদের বাড়ি যাব, তারপর বড় মায়ের বাড়ি যাব, ওটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। বাই, সবাই ভালো থেকো।